জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে ফাঁসি কার্যকর হয়েছে। দর্শক, মোজাফফর হোসেনের ফাঁসি কার্যকর হওয়াতে সাধারণ জনতা রাজপথে নামে রিমান্ডে আরো 10 জনের নাম স্বীকার করে গিয়েছিল মোজাফফর। এদিকে আজ ভয়াবহ শাস্তি হয়েছে মোজাফফর হোসেনের। রিমান্ডে 10 জনের নাম স্বীকার করে গিয়েছে। রিমান্ডের মূল ভিডিও প্রকাশ হয় জিয়াউর রহমানের মামলার নতুন মোড়। বাংলাদেশের রাজনীতির যে কটি ব্ল্যাক হোল, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার একটি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর একটি অংশই তাকে গুলি করে হত্যা করে। জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী এবং ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পর যাকে ঘিরে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল নিজেদের ভাগ্য বদলের, কিন্তু মেজর মোজাফফরদের কারণে ধূলিসাৎ হয়ে যায় কোটি বাঙালির সে স্বপ্ন। ১৯৮১ সালে ৩০ মে মেজর মোজাফফরের নেতৃত্বে শেষ করা হয় জিয়াউর রহমানকে। এরপর থেকেই ৪৫ বছর ধরে পালিয়ে বেড়ানো এক মানুষ মোজাফফর বদলে ফেলেছিলেন চেহারা, পরিচয়, এমনকি জীবনের প্রতিটি অভ্যাস। প্রথম গুলি কে করেছিল? শহীদ জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কাঁপছে মাস্টার মাইন্ডরা। তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র সেই মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়ে তারা ৪৫ বছর আগে খুন করেছিল জিয়াউর রহমানকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মামলার সকল রহস্য সামনে এসেছে এবং মূল অপরাধী মোজাফফর হোসেনের ভয়াবহ শাস্তি কার্যকর হয়েছে আজকে। দর্শক শ্রোতা, মোজাফফর হোসেন গ্রেপ্তার হওয়ার পর তাকে রিমান্ডে দেওয়া হয়েছিল। সেই রিমান্ডে সে অসংখ্য আসামির নাম স্বীকার করে যায় এবং এই আসামিগুলা বর্তমানে ক্ষমতায় রয়েছে। দর্শক শ্রোতা, অনেকের নাম সামনে আসে এবং এই মোজাফফর হোসেনের এই শাস্তি হওয়ার পর সারা দেশের মধ্যে একটা উত্তাল পরিস্থিতি হয়। সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং এই জিয়াউর রহমানের মামলার নতুন নতুন যেই তথ্যগুলো আসে এইগুলোও দেখাবো। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মেজর জিয়াউর রহমান, যাকে ঘিরে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল নিজেদের ভাগ্য বদলের, কিন্তু মেজর মোজাফফরদের কারণে ধূলিসাৎ হয়ে যায় কোটি বাঙালির সে স্বপ্ন। ১৯৮১ সালে ৩০ মে মেজর মোজাফফরের নেতৃত্বে শেষ করা হয় জিয়াউর রহমানকে। এরপর থেকেই ৪৫ বছর ধরে পালিয়ে বেড়ানো এক মানুষ মোজাফফর বদলে ফেলেছিলেন চেহারা, পরিচয়, এমনকি জীবনের প্রতিটি অভ্যাস। সবাইকে ফাঁকি দিলেও শেষ পর্যন্ত একটি ছোট্ট জন্মদাগি ভেঙে দিল তার বহু বছরের ছদ্মবেশ। কিভাবে গোয়েন্দাদের নজরে এলেন মোজাফফর? বনানীর সেই বাসায় কি ঘটেছিল অভিযানের রাতে? আর কিভাবেই বা মুহূর্তে শেষ হয়ে গেল ৪ দশকেরও বেশি সময়ের আত্মগোপনের অধ্যায়? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাতকদের অন্যতম হোতা ছদ্মবেশী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। এত বড় অপকর্ম ঘটিয়েও সে ২৫ বছর ধরে দেশেই অবস্থান করছিল। এমনকি বিএনপি ক্ষমতায় আসার পরেও সে পালিয়ে যায়নি, কারণ মোজাফফর দারুণ এক অভিনব ছদ্মবেশ ধারণ করেছিল, যার ফলে কেউ তাকে চিনতেও বা অনুমান পর্যন্ত করতে পারেনি। কিন্তু কথায় আছে, সব পাপেরই সীমানা প্রাচীর আছে, যে প্রাচীরে আটকে একদিন তাকে থেমে যেতেই হয়। অবশেষে রাজধানীর বনানী DOHS এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা। পুলিশি কার্যক্রম শেষে কোর্ট মার্শাল সম্পন্নের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই দীর্ঘ সময়ে এই ঘাতক কোথায় ছিলেন তা নিয়ে নানা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। মোজাফফরকে আটকের অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা সদস্যরা বলছেন, দীর্ঘদিন দেশের বাহিরে থাকার পর মোজাফফর দেশে ফিরে এসে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেন, যাতে কোনোভাবেই তাকে কেউ শনাক্ত করতে না পারেন। এই জন্য মোজাফফর তার পুরনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অতীতের প্রায় সকল পরিচিত জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। চেহারা, পোশাক, চলাফেরা, হাঁটার ধরন সব বদলে ফেলেন। এক পর্যায়ে রাজনীতি বিমুখ একজন সাধারণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সকলের কাছে পরিচয় দিয়ে বনানী DOHS-এ শ্বশুরের বাসায় বসবাস শুরু করেন। গোয়েন্দা সদস্যরা বলেন, আমরা দীর্ঘদিন ধরেই জিয়াউর রহমানের মামলার এই আসামির খোঁজ করছিলাম। আমাদের কাছে তার শারীরিক একটি বৈশিষ্ট্যের তথ্য ছিল যে তার নাকের ঠিক নিচে একটি তিল বা আঁচিল সদৃশ কালো দাগ আছে।
জন্মগত দাগ হওয়ায় এটা পরিবর্তন করা সম্ভব নয়। আমরা অনুসন্ধানে সেই চিহ্নকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ধরে অভিযান চালাচ্ছিলাম। এরই মধ্যে আমরা জানতে পারি মুজাফফরের মেয়ে একটি বেসরকারি টেলিকম কোম্পানিতে চাকরি করেন। তার বাসাতে মুজাফফরের যাতায়াত আছে। এই সূত্র ধরেই আমরা কয়েক মাস ধরে মুজাফফরের মেয়ের কর্মস্থল ও চলাফেরা পর্যবেক্ষণ করে সম্ভাব্য একটি বাসার অবস্থান শনাক্ত করি। এরপর ওই বাসায় গোপনে নজরদারি চালিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করি সেখানে সত্যি মুজাফফর বসবাস করছে কিনা। এরই সূত্র ধরে মঙ্গলবার রাত 10টার দিকে বনানী ডিওএইচএস এর ওই বাসায় নিজেদের টেলিকম প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে আমাদের ডিবি পুলিশের একটি দল মুজাফফরের মেয়ের সঙ্গে দেখা করতে চায় বলে দরজায় কড়া নাড়ে। ঠিক সে সময়ই বাসার ভেতর থেকে এক বয়োবৃদ্ধ ব্যক্তি বেরিয়ে এসে আমাদের কাছে জানতে চান এত রাতে অফিসের লোকজন বাসায় কেন, কি প্রয়োজন। তখন পরিচয় জানতে আসা ওই বৃদ্ধ লোকের নাকের নিচের জন্মদাগ দেখে প্রথমেই আমরা ধারণা করি তিনি মুজাফফর। এরপরও নিশ্চিত হওয়ার জন্য কথোপকথনের এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে বলি, আপনি কে? আমরা তো আপনাকে চিনি না, আমরা তো আগেও এখানে এসেছি, আপনাকে তো দেখিনি। এমন প্রশ্নের জবাবে বৃদ্ধ লোকটি বেশ গুরু গম্ভীরভাবে আমাদেরকে বলেন, আমি মুজাফফর, আমি ওর বাবা। তখন আমরা নিশ্চিত হই যাকে আমরা দীর্ঘদিন ধরে খোঁজ করছি এই সেই মুজাফফর আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, দীর্ঘ ৪৫ বছরের এক যন্ত্রণাদায়ক অপেক্ষার চূড়ান্ত অবসান। অবশেষে বাংলার মাটিতে রচিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়, চাঞ্চল্যকর এবং দৃষ্টান্তমূলক ন্যায় বিচারের এক নতুন অধ্যায়। গতকাল রাতে যখন পুরো দেশ দিনের ক্লান্তি শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে দেশের সব কটি টিভি চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারে আসেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার চোখে মুখে ছিল এক অন্যরকম দৃঢ়তা, আর কণ্ঠে ছিল দীর্ঘ 4.5 দশকের জমে থাকা এক চাপা কষ্ট এবং ক্ষোভের দাবানল। তিনি জাতির উদ্দেশ্যে এমন এক কাঁপন ধরানো আলটিমেটাম দিয়েছেন যা শুনে পুরো দেশের মানুষ রীতিমতো স্তব্ধ হয়ে গেছে। মাত্র 72 ঘন্টা, হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, মাত্র 72 ঘন্টার মধ্যেই জিয়া ট্র্যাজেডির অন্যতম মূল হোতা এবং মাস্টার মাইন্ডদের প্রধান দোসর কুখ্যাত মেজর মুজাফফরকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর এক চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তিনি। ডিবি কার্যালয়ে টানার রিমান্ডে মুজাফফরের চাঞ্চল্যকর সব স্বীকারোক্তির পর পুরো দেশ যখন উত্তাল, ঠিক তখনই প্রধানমন্ত্রীর এই লাইভ ভাষণ পতিত স্বৈরাচারের দোসরদের বুকে রীতিমতো ভয়ঙ্কর এক কাঁপুনি ধরিয়ে দিয়েছে। 1981 সালের 30 মে রাতের অন্ধকারে আধুনিক বাংলাদেশের রূপকার এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই ক্ষত আজ দীর্ঘ 45 বছর পরও দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে দগদগে। আর সেই ট্র্যাজেডির অন্যতম ঘাতক মেজর মুজাফফর যখন এতদিন পর ডিবির জালে ধরা পড়েছে, তখন তাকে নিয়ে সারা দেশে যে তোলপাড় শুরু হবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি যে এত দ্রুত অ্যাকশন মোডে চলে যাবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। লাইভ ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত কঠোর ভাষায় বলেন, দীর্ঘ ৪৫টি বছর এই জাতি এক নির্মম সত্যের অপেক্ষায় ছিল। যারা রাতের অন্ধকারে আমার বাবাকে, এই দেশের একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে নির্মমভাবে হত্যা করে দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছিল, তারা ভেবেছিল চিরকাল ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। কিন্তু প্রকৃতির বিচার বড়ই নির্মম। আজ সেই ঘাতক চক্রের অন্যতম হোতা মুজাফফর আমাদের হাতে বন্দী। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে ঘাতকরা এই বাংলার মাটিতে এত বড় বেইমানি করেছে, তাদের কোনোভাবেই আর এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না। ডিবির রিমান্ডে থাকা মুজাফফর ইতোমধ্যেই এমন সব লোমহর্ষক তথ্য ফাঁস করেছে যা শুনে স্বয়ং তদন্তকারী কর্মকর্তাদেরও চোখ কপালে ওঠার জোগাড়। মুজাফফর স্বীকার করেছে যে 1981 সালের 30 মে রাতের সেই অপারেশন কোনো সাধারণ সেনা বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তের নিখুঁত নীলনকশা। সে জানিয়েছে কিভাবে সার্কিট হাউসের নিরাপত্তা ব্যবস্থাকে ভেতর থেকেই অত্যন্ত সুকৌশলে দুর্বল করে দেওয়া হয়েছিল, কিভাবে তৎকালীন প্রোটোকল অফিসারদের আগে থেকেই ভয় দেখিয়ে চুপ করানো হয়েছিল, সার্কিট হাউসের কোন দরজা দিয়ে ঘাতকরা প্রবেশ করবে, কে আগে গুলি চালাবে আর কে রাষ্ট্রপতির নিথর দেহ গুম করার দায়িত্ব নেবে, তার পুরো ছক আগে থেকেই তৈরি ছিল। মুজাফফর ডিবির কাছে একদম পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই পুরো অপারেশনের রিমোট কন্ট্রোল ছিল সেই সময়কার প্রভাবশালী মাস্টার মাইন্ডদের হাতে।
যারা পরবর্তীতে দীর্ঘ 15 বছর ধরে দেশ শাসন করেছে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছে। মোজাফফরের এই স্বীকারোক্তির পরই প্রধানমন্ত্রী তারেক রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেন, আমার বাবার রক্তের সাথে এই দেশের কোটি কোটি মানুষের আবেগের সাথে যারা বেইমানি করেছে তাদের জায়গা এই বাংলার মাটিতে হবে না। ডিবির জেরায় মোজাফফর ইতিমধ্যেই সব সত্য কবুল করেছে। সে পরিষ্কার করেছে কিভাবে পেছনের মাস্টার মাইন্ডের ইশারায় চট্টগ্রাম সার্কিট হাউসে সেই ভয়াল মরণ ফাঁদ পাতা হয়েছিল। সব প্রমাণ এখন আমাদের হাতে। আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আজ এই লাইভ থেকে ঘোষণা করছি, আগামী 72 ঘন্টার মধ্যে দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে একটি বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই কুখ্যাত খুনি মোজাফফরকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। এই 72 ঘন্টার মধ্যে কোনো আপিল, কোনো টালবাহানা বা কোনো আন্তর্জাতিক চাপ সরকার তোয়াক্কা করবে না। বাংলার মাটিতে বাংলার আইনে এই বেঈমানদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হবে, যাতে আগামী 100 বছরেও কেউ এদেশের সূর্য সন্তানদের গায়ে হাত তোলার সাহস না পায়। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই পুরো দেশের আনাচে কানাচে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। গভীর রাতেও ঢাকার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় সাধারণ মানুষের মুখে এখন একটাই আলোচনা, অবশেষে বাংলার মাটিতে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ মানুষ বলছে, যারা ক্ষমতার দম্ভে এতদিন জিয়াউর রহমানের নাম এদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল, অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী এবং ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পর গত রাতে বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেফতারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ডিবি। আর এতদিন দেশে বিদেশে আত্মগোপনে ছিলেন ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের খলনায়ক মেজর মোজাফফর। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতার রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত, যে আদালতে বিচার মুখোমুখি করা হয় 18 জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে 13 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে 12 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পলাতক থাকায় তার সাজা কার্যকর করা যায়নি। প্রথম কথা যে শোনেন, সেনা আইনে যেটা বলে যে কোনো সেনা সদস্য ও তার ইউনিট থেকে পলাতক হয়ে গেলে সেটা ওনারা পুলিশকে একটা ইনফর্ম করে, এবং এটা ইয়েও আছে ওনাদের আছে ধরার সঙ্গে সঙ্গে আমরা যে কাউকে এরকম অ্যাবসকান্ডেড কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার সেনা ইয়েকে করে তাদের কাছে হস্তান্তর করি। যথারীতি আপনি জানেন যে পুরাতন পত্রিকা দেখলে বুঝবেন যে ওনাদেরকে ওনার নামে ধরে দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে তখন। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে, তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার মামলার অন্যতম পরিকল্পনাকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাই পথের কাঁটা চিরতরে সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র সেই মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়ে তারা ৪৫ বছর আগে খুন করেছিল জিয়াউর রহমানকে। তবে ষড়যন্ত্রকারী ঘাতক চক্র ভুলে গিয়েছিল ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থার এজেন্টরা তৎপর, ঠিক তেমনি কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই সহ অন্যান্য দেশের গোয়েন্দারাও পর্দার আড়ালে চরম সক্রিয়। আর দুই পরাশক্তির এই চরম স্নায়ুযুদ্ধ ও গোয়েন্দা জালের মাঝেই ফসকে যায় ভারতের পুরো চাল। তাদের পাঠানো বিশেষ ট্রেনিং প্রাপ্ত এই স্লিপার সেল ঘাতক মোজাফফর ডিবির নিখুঁত ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। একবার গভীরভাবে ভাবুন, ৪৫ বছরও যে ব্যক্তিকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারেনি, এমনকি বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময়ও যাকে খুঁজে পাওয়া যায়নি, তাকে হঠাৎ করে খুঁজে পাওয়ার পেছনের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার বিশেষ ইনপুট না থাকলে কোনোভাবেই তা সম্ভব ছিল না। আর এই একটিমাত্র গ্রেফতারের সাথেই মুহূর্তের মধ্যে ভেস্তে যায় শত কোটি টাকার আন্তর্জাতিক কিলিং স্কোয়াডের পুরো মহাপরিকল্পনা। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা এই মোজাফফরের গ্রেফতার কেবল তারেক রহমানের জীবনই রক্ষা করেনি, বরং খুলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও
অমীমাংসিত এক অন্ধকার অধ্যায়ের তালা। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল উগ্র সেনা কর্মকর্তার হাতে শাহাদাত বরণ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমান। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা হয় এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলার বিষয়ে এবং আসামি যে গ্রেপ্তার হয় এগুলো নিয়ে কথা। এই বিষয়গুলো দেখে এবং এই মামলার বিষয়ে বা মুজাফফর হোসেনের বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।